বাংলাদেশে ভারতীয় পণ্যের আধিপত্য মাঝে কমে গিয়েছিল, কিন্তু বিশেষ করে যে সকল কসমেটিক্স পণ্য রয়েছে সেগুলোর আধিপত্য এখনও কিন্তু কমেনি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে শোরুমগুলোতে ভারতীয় পণ্যের সমাহার। ভারতীয় পণ্যের সয়লাভ এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে অতীত সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে এমন একটা অবস্থা, যেখানে আমরা দেখতে পেয়েছি যে শোকের আমলে আমরা দেখতে পেয়েছি যেখানে ভারতীয় পণ্যের সমাহার ছিল। ভারত প্রীতির কারণেই মূলত এগুলো ঘটেছিল। ব্যাপক বাণিজ্য হতো এবং এই বাণিজ্যটা ছিল সম্পূর্ণ আমরা জানি ভারসাম্যহীন। বাংলাদেশ ভারতের যে বাণিজ্য বা অন্যান্য সম্পর্ক সবগুলোতেই রয়েছে ভারসাম্যহীন সম্পর্ক। বাংলাদেশ থেকে নিয়েছে বেশি, ভারত দিয়েছে কম, এটা আর অজানা নয় কারো। আপনারা জানেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মূলত বৈষম্যের কারণে ভেঙেছিল। সেটা ছিল দুটি দেশের, মানে একটি দেশের দুটি প্রান্ত। কিন্তু ভারত এবং বাংলাদেশ দুটি আলাদা দেশ হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতোই ব্যবহার করেছে বা মনে করে, এবং সেভাবেই বাংলাদেশকে দমনপীড়ন বা বৈষম্য তৈরি করেছিল বিভিন্ন ক্ষেত্রে। আমরা জানি বিভিন্ন সেক্টরে, ব্যবসা বাণিজ্য, এমনকি যে সকল বিষয়গুলো রয়েছে যেমন চুক্তি, সেইগুলোতেও ভারত সবসময় জিতেছে, হেরেছে বাংলাদেশ। মূলত আমরা জানি যে স্বাধীনতায় সহযোগিতা করেছিল ভারত, বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকবে এমনটি অনেকে মনে করছিল। কিন্তু ঘটনা উল্টো, বাংলাদেশকে সাহায্য সহযোগিতার নামে ভারত তাদের নিজেদের পথ পরিষ্কার করেছে এবং এই 53টি বছরে নিজেদের সুযোগ সুবিধা আদায় করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে ভারত প্রীতিকারী একটি দলই টানা 16টি বছর ক্ষমতায় থেকেছে এবং ভারতের যা চাওয়া পাওয়া ছিল সব কিছু প্রদান করেছে। তো আমরা ভারতীয় কসমেটিক্সে ভরপুর দেখতে পাচ্ছি দোকানগুলো বা শপিং মলগুলো। এই সকল শপিং মলগুলো কবে ভারতীয় পণ্য যে ত্যাগ করে অন্যান্য দেশ থেকে আনবে সেটি এখনও জানা নয়। তবে অনেকেই বলছেন যে ভারতীয় পণ্য বলে পরিচিত থাকলেও এই সকল পণ্যগুলো ভিন্ন ভিন্ন দেশ থেকে এনে ভারত পরবর্তীতে বাংলাদেশে স্বল্প মূল্যে বিক্রয় করে। কথা ছিল, কিন্তু স্বল্প মূল্যে কি বিক্রয় করে? না, স্বল্প মূল্যে বিক্রয় করে না। বাংলাদেশের চড়া মূল্যে বিক্রয় করে ভারতীয় পণ্যগুলো, যেগুলো স্বল্প মূল্যে ভারত কিনেছিল। তো ভারতের মধ্যে যে চুক্তি আপনারা জানেন, সেই চুক্তিগুলোতেও রয়েছে অসমতা বা বৈষম্য। সে সকল সব কিছু ছাপিয়ে নতুন বাংলাদেশ এখন নতুনভাবে এগিয়ে যাবে, শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে